হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা কী ব্যাপারে বুঝতেই পারছো যে কেকটা বার্থডে কেক দেখে। তো আজকে আমার ছোটো বোনের জন্মদিন। তো অনেক রিকোয়েস্ট করেছে, কোনো ঠিক ছিল না জন্মদিন করার। আগের দিন বলল, দিদি কালকে তো বার্থডে, তো তুই আসবি, তাহলে একসাথে সবাই মিলে মজা করব, একসাথে খাওয়া দাওয়া করব। তো আমি যেহেতু আমার ছোটো বোনের বার্থডে বড় করে করা হয় না, বড় করে বলতে প্রত্যেকবারই ওর নিচে ঘরে কেক আনে আর বিরিয়ানি এনে ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে খায়। তো এই ব্যাপারে এবারে উদ্যোগ নিয়েছে যে দিদি তোর হাতে বিরিয়ানি খাবো। তো আমিও চলে গেলাম বোনের আবদার মেটাতে। কোথায় গেলাম বলো তো? বাপের বাড়ি। এই দেখো আমার বোনের জামাই বাজার হাট সব করেছে। তো সকাল থেকেই রান্নাবান্না তোড়জোড় ছিল। আমার মেজবোনাই এসছে, এ দেখো আমার মেজবোন এসছে, ওর হাজব্যান্ড এসছে, মেয়েকে নিয়ে এসছে। তো সকালে রান্নাবান্নার পার্ট ও করে তারপরে রাতের জন্য বিরিয়ানির জন্য আমি তৈরি হয়ে নিচ্ছি। এ দেখো আমি এখানে আলুও ভেজে নিয়েছি, মাংসটাও ভেজে নিচ্ছি, তারপর আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার ছোটো বোন, মেজো বোন আর বোনের মেয়েরা বলো, হাজব্যান্ড সব বসে আছে এখানে, বেলুনও ফুলাচ্ছে। তো বার্থডে কেকও কাটা হবে। এই দেখো বার্থডে কেক কাটা হচ্ছে। তো সবাই মিলে আজকের দিনটা খুবই মজা করলাম। তো এখানে আমার ছেলে মেয়ে যায়নি, যেহেতু আমার ছেলের আগের দিনই বললাম যে আমার ছেলের আজ এক্সাম আছে 5th সেম, তাই এক্সামের জন্য ও যেতে পারেনি। আর আমার মেয়েরও টিউশন আছে, পড়াশোনার চাপটা একটু বেশি আছে নিজেরও, যেহেতু আমার মেয়ে নেট সেটের জন্য প্রিপারেশান নিচ্ছে। তো এই হিসেবেই ওরা যেতে পারেনি। দেখো এখানে মিষ্টিও এনেছে, আমাদের ঘরের লোকই ছিলাম, দাদা বৌদি আর আমরা 3 বোন। এখানে 30টা মিষ্টি এনেছে। তো দেখো চাটনি, পায়েস বাকিটা রয়েছে। আর এই বিরিয়ানিটা এখানে ঢাকা দেওয়া রয়েছে। বড় হাঁড়ির দরকার, তো হাঁড়ি ছিল না বলতে মানে ছোটো হাঁড়ি ছিল, বড় গামলাটা দিয়ে আমি বিরিয়ানিটা করে নিলাম। এই দেখো আজকে পরের দিন সকালবেলায় চলে আসলাম। এই দেখো টোটোতে উঠলাম, তারপরে ট্রেনের বিশাল গণ্ডগোল, রাস্তাঘাটে বেরোনোর অবস্থাও নেই। তো ভিডিওটা